রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াকা সালাতা জুমআইন তাহাউনা তাদা আল্লাহু ফি কলবিহি ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি টানা 3টা জুমা অলসতা করে, অবহেলা করে, হেয়ালি করে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য 2টা পানিশমেন্ট রেখেছেন। কয়টা? কথা বলেন। 2টা পানিশমেন্ট। 1 নম্বর পানিশমেন্ট আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেন, তাদা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে এমন ভাবে মোহর মেরে দিবেন যে তার কলবের মধ্যে ওয়াজ নসিহত ভালো লাগবে না, তার কলবের মধ্যে কোরআন তিলাওয়াত ভালো লাগবে না, তার কলবের মধ্যে দ্বীনের কথা ভালো লাগবে না, তার কলবের মধ্যে শরীয়ত ভালো লাগবে না, তার কলবের মধ্যে মসজিদ ভালো লাগবে না। তার দিন এমন পছন্দ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটাকে এমন ভাবে মোহর মেরে দিবেন, তার দিনের মধ্যে আর ভালো কিছুকে ভালো লাগবে না। কে বলেন এটা? রাসূলুল্লাহ ঘোষণা। এরপর আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল কি বলেন? দ্বিতীয় পানিশমেন্ট, ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন। দ্বিতীয় নম্বর পানিশমেন্ট হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কলবের মধ্যে মোহর মারার পর আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর তাকে পানিশমেন্ট দিবে, তার নাম মুনাফিকের খাতার মধ্যে, লিস্টের মধ্যে লেখা হবে। নাউযুবিল্লাহ। তাহলে বুঝলেন কি? হাদিসের ভাষ্য হচ্ছে, যদি কোনো ব্যক্তি অবহেলা, হেয়ালি করে 3টা জুমা টানা ছেড়ে দিয়েছে, কি করেছে? টানা ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের ঘোষণা, ওই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এমন মোহর মারবেন, তার কাছে দ্বীনি কোনো কাজ ভালো লাগবে না, দ্বীনি কোনো মাজমা তার কাছে ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, কোরআন তিলাওয়াত ভালো লাগবে না, কোরআনের মাজমা ভালো লাগবে না। মানে দ্বীনি কোনো কথা, দ্বীনি কোনো কাজ, দ্বীনি কোনো কর্ম তার কাছে আর ভালো লাগবে না। এরপরে আল্লাহর রাসূল বলে, 2 নম্বর যে শাস্তি তাকে প্রদান করা হবে, তার নামটা মুনাফিকের খাতার মধ্যে লিখে দেওয়া হবে। নাউযুবিল্লাহ।